একটা সময় ছিল যখন দার্শনিকরা পুঁজিবাদ এবং কমিউনিজম নিয়ে কথা বলতেন, নাস্তিকতা এসেছিল। এখন আমরা এক নতুন বিশ্বে আছি। আমরা এখন ইমোটিভিজমের যুগে। আপনার আবেগই হলো নতুন ধর্ম। আমাকে শুধু ভালো থাকতে দাও ভাই, আমি শুধু ভালো অনুভব করতে চাই, আমাকে আমার অনুভূতি নিয়ে বাঁচতে দাও। আর এটাই আসলে সেই বর্ণনা যা আল্লাহ এই সমস্ত লোকদের ব্যাপারে দিচ্ছেন বিচারের দিনে, যখন তিনি বলেন আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়ালাবুন। সুতরাং দুর্ভোগ সেই দিন যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করত। তোমরা দাওয়ার কথা ভাবো। দাওয়া মানে হলো তুমি মানুষকে সত্যের দিকে ডাকছ। একজন মুকাজ্জিব হলো সে যে মানুষকে এটা মেনে নেওয়ার জন্য আমন্ত্রণ জানায় যে সত্যটাই একটা মিথ্যা। তারা একটা নেতিবাচক প্রচারণা চালায়, তারা একটা বাতিল প্রচারণা চালায়। সুতরাং বিষয়টা শুধু এমন নয় যে তারা নিজেরা এটা মানে না, তারা অন্যদেরও এটা বোঝানোর চেষ্টা করে যে এটা অসত্য। এখন মানুষ কেন সত্যকে প্রত্যাখ্যান করে? এর কারণ এটা নয় যে মানুষ খারাপ। তুমি আর আমি যদিও আমরা মুসলিম, কিন্তু ইসলামের ভেতরেই তোমার পরিবারের মধ্যেই কেউ এসে তোমাকে এমন কিছু বলল যা সত্য, কিন্তু যদি তুমি তা মেনে নাও, তোমার বাবা হয়তো তা পছন্দ করবেন না, অথবা তুমি যদি তা মেনে নাও তোমাকে হয়তো ব্যবসা ছেড়ে দিতে হতে পারে, অথবা তুমি কিছু টাকা হারাতে পারো, অথবা তোমাকে হয়তো কাউকে টাকা ফেরত দিতে হতে পারে। এর জন্য একটা মূল্য দিতে হবে। তো এখন আমরা সেই সত্য নিয়ে কি করব? না, এটা সত্য নয়, না না, এমনটা ঘটেনি। আর এখন তুমি তোমার অন্তরের গভীরে জানো যে তুমি ভুল, কিন্তু নিজেকে ভালো অনুভব করানোর জন্য তুমি প্রচার করো যে তুমিই সঠিক এবং সত্যটা আসলে মিথ্যা। এটা নিজেকে রক্ষা করার একটা উপায়। তো এটা হলো বিচারের দিনে সেই লোকদের একটা বর্ণনা যারা যা করত তা লুকাতে পারবে না। ওয়াইলু ইয়াউমা ইজিল্লিল মুকাজ্জিবিন। কিন্তু এরপর আল্লাহ তাদের দ্বিতীয় একটি বর্ণনা দিলেন, আর এখানেই এই সূরাতে বিষয়গুলো খুব আকর্ষণীয় হয়ে ওঠে। বর্ণনাটি হলো আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়ালাবুন। তারাই যারা ডুবে আছে। এখন আমি শব্দটি অনুবাদ করব না। তারা খাউদে ডুবে আছে, আরবি শব্দটি হলো খাউদ, এবং তারা খেলাধুলা করছে। ইয়ালাবুন, তারা খেলছে। তো চলো এই খাউদ শব্দের গভীরে যাওয়া যাক। আমি তোমাদের কাছে এই শব্দের উৎস ব্যাখ্যা করি এবং আমরা এই শব্দ থেকে কি শিখতে পারি। ইখতাব্বাল মা হলো যখন তুমি কোনো কিছু পানিতে ডোবাও। যখন তুমি একটা পশুকে পানিতে রাখো, এটাকে বলে ইখতাব্বা। যদি তুমি পানিতে হাঁটতে থাকো আর তোমার কাপড় ভিজতে শুরু করে কারণ পানি তোমার হাঁটু পর্যন্ত উঠে গেছে, খাওয়াদাফিল মা, সে পানিতে হাঁটছে। অর্থাৎ যখন তুমি নিজেকে পানির ভেতরে ডুবাচ্ছ। এরপর তারা মেকওয়াদ শব্দটি ব্যবহার করত, মানে হলো হাতল বা চামচ। আগের দিনে যখন তারা পানীয় পরিবেশন করত, তারা পাত্রের ভেতরে চামচটা ডুবিয়ে তারপর পানীয়টা ঢেলে দিত। যে জিনিসটা গভীরে যায় এবং তুমি তা দিয়ে ঢালো, সেটাকে বলা হতো মেখওয়াদ। তারা মেখওয়াদ শব্দটি একটি মূর্তার জন্য ব্যবহার করত, কারণ তোমাকে পানির অনেক গভীরে যেতে হয় তা আনার জন্য। এবং এরপর এটি একটি আলংকারিক ব্যবহারে পরিণত হলো। তারা এটিকে খাদাফিল কালামের জন্য ব্যবহার করতে শুরু করলো। যখন তুমি কোনো বিষয়ে প্রবেশ করো এবং সেই বিষয়ে কথা বলতেই থাকো আর তুমি সেই বিষয়ের মধ্যে ডুবে যাও। যেমন তোমাদের মধ্যে কেউ কেউ ভিডিও গেম খেলো, তোমরা অনলাইন গেম খেলো এবং তোমরা সবসময় সেই গেমের মধ্যেই থাকো। তোমরা গেমে ডুবে আছো, তোমরা গেমে খাউত করছো। কেউ হয়তো গাড়ির প্রতি আগ্রহী, সে সবসময় গাড়ি নিয়ে কথা বলছে, গাড়ি নিয়ে ভাবছে, তার ফোনের ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপারে একটা গাড়ির ছবি, সে সবসময় গাড়ির ভিডিও দেখছে, সবসময় গাড়ির আপডেট খুঁজছে। এই ব্যক্তি গাড়িতে খাউত করছে। খাউদের আসল মানে হলো যখন মানুষ কোনো কিছুতে ডুবে যায়। বর্তমান সময় এটা বোঝার জন্য একটা ভালো শব্দ হলো যখন মানুষ কোনো কিছুতে অ্যাডিক্টেড হয়ে যায়, যখন তারা কোনো কিছুতে আসক্ত হয়। আর এটা খুব মজার, কারণ এই বিষয়ে বইও আছে। তোমাদের দ্য এজ অফ অ্যাডিকশন নামে একটা বই খুঁজে দেখা উচিত। আমরা যে যুগে বসবাস করি, এর আগে মানুষ মদের আসক্তি নিয়ে কথা বলতো। জুয়া একটা আসক্তি হতে পারে। যারা জুয়া খেলতে যায় তারা শুধু একবার যায় না, তারা বারবার ফিরে যায়, যতক্ষণ না তারা তাদের বাড়ি পরিবার সব হারিয়ে ফেলে, কিন্তু তারা থামতে পারে না। ড্রাগস একটা আসক্তি হতে পারে। আর তোমরা অনেকেই হয়তো জানো, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো বিশ্বের সোশ্যাল মিডিয়া জায়ান্টরা যখন তারা প্রথম তাদের আচরণগত অ্যালগরিদম তৈরি করছিল, তখন তারা বিশ্বের শীর্ষ ক্যাসিনোগুলোতে গিয়েছিল। কারণ তাদের অ্যাপে এমন অ্যালগরিদম আছে যা নিশ্চিত করে যে তাদের ব্যবহারকারীরা অ্যাপে লেগে থাকে। তারা চায় না যে তুমি শুধু টিকটক অন করে তারপর বন্ধ করে দাও। তারা চায় তুমি এটা অন করো, সোয়াইপ করো, তারপর আবার সোয়াইপ করো এবং আবার। তো তাদের আচরণ নিয়ে গবেষণা করতে হয়েছিল। তারা আসলে ক্যাসিনো ইন্ডাস্ট্রির কাছে গিয়েছিল এবং সেরা মনোবিজ্ঞানীদের নিয়োগ করেছিল। কারণ ক্যাসিনো বন্দী প্রথম মনোবিজ্ঞানীদের নিয়োগ করেছিল এটা নিশ্চিত করার জন্য যে যখন মানুষ সেই স্লট মেশিনে বসে টাকা বের করবে, তখন তাদের সেখানে কিভাবে ধরে রাখা যায়, কিভাবে সেখানে যতটা সম্ভব বেশিক্ষণ রাখা যায়, যাতে তারা আরও বেশি আসক্ত হয়। যে লোকগুলো ক্যাসিনো এবং জুয়ার ইন্ডাস্ট্রিতে এই আচরণ ডিজাইন করেছিল, তাদের মধ্যেই কেউ কেউ ছিল যে ইঞ্জিনিয়াররা সোশ্যাল মিডিয়া অ্যাপের জন্য আচরণ মডেল করেছিল। সিলিকন ভ্যালি তাদের এই কাজের জন্য নিয়োগ করেছিল। কেন?
কারণ তারা জানে যদি তুমি সবথেকে বেশি আসক্ত হও তবেই তারা তোমার থেকে সবথেকে বেশি লাভ করতে পারবে। যদি তুমি খাউদে থাকো, যদি তুমি ডুবে থাকো, বের হতে না পারো, আর যদি তুমি এটা আবার না করো, তুমি ভেতরে কিছু একটার অভাব বোধ করবে। যে ব্যক্তি মদে আসক্ত, সে পান করে, তার মনে হয় সে শেষ করেছে, সে চলে যায়। 1-2 ঘন্টা পর তার মনে হয় আমাকে এটা আবার নিতে হবে, আমাকে এটা আবার করতে হবে, আমাকে আরেকটা দাও, আরেকটা দাও। তার পেটে ব্যথা করছে, তবু সে পান করছে। সে যন্ত্রণায় আছে, তবু সে পান করছে। সে প্রায় ঘুমিয়ে পড়েছে, তবু সে পান করছে। সে ঘুম থেকে ওঠে, তার সাথে সাথেই একটা ড্রিঙ্ক দরকার। তো ঠিক একই অবস্থা এই ধরনের অন্যান্য আসক্তির ক্ষেত্রেও, যে আসক্তিগুলো অনলাইনে আছে। বিনোদনের প্রতি আসক্তি, কিছু লোক মুভি, নেটফ্লিক্স, কিছু লোক খেলাধুলার প্রতি আসক্তি। কিন্তু এই আসক্তিগুলোই হলো পরের জিনিস যা আল্লাহ বলছেন। যখন সত্য আসে, যা কোরআন আসলে বলছে, তখন তোমাকে বাস্তবতার মোকাবিলা করতে হবে। তোমাকে তোমার কাজের দায়িত্ব নিতে হবে। আমাকে আমার দিন কিভাবে কাটাবো, আমার রাত কিভাবে কাটাবো, তার খেয়াল রাখতে হবে। আমার নিজের প্রতি দায়িত্ব আছে, আল্লাহর প্রতি দায়িত্ব আছে, আমার পরিবারের প্রতি দায়িত্ব আছে। আমাকে সব কিছুর খেয়াল রাখতে হবে। কিন্তু যদি তুমি সেই সত্যকে গ্রহণ করতে না চাও এবং বাস্তবতা থেকে পালাতে চাও, তাহলে তুমি নিজেকে কোনো না কোনো আসক্তির মধ্যে হারিয়ে ফেলতে পারো এবং তুমি খাউদের মধ্যে চলে যেতে পারো। এমনকি পর্যায়ে যে কিছু লোক কি জানো, যদি তারা সামান্য কিছু, তোমরা একটা সমাবেশে আছো, কারণ ঈদের জন্য অনেকে ঈদের সমাবেশে গিয়েছিল, পরিবার একত্রিত হয়েছিল, তারা বসে কথা বলছে, আর কেউ আল্লাহর দিন নিয়ে কিছু একটা তুলল। আর তুমি দেখবে পরিবারের কিছু লোক সাথে সাথে প্রসঙ্গ পাল্টে দিল এবং তারা তুরন্ত অন্য কোনো বিষয়ে খাউদ করতে চাইল। তারা এটা নিয়ে কথা বলতে চায় না। আর তারা বলবে, আরে না না না, ওই ইউএফসি ফাইটটার কি খবর, ওই গেমটার কি খবর, ওই মুভিটার কি খবর, ও মাই গড, ওটা অসাধারণ ছিল। এবং তারা সেই বিষয় নিয়ে কথা বলতেই থাকে। আর যদি তারা দিন নিয়েও করে, তারা দিন নিয়ে এমনভাবে কথা বলে যেন এটা একটা তামাশা, যেন এটা নিয়ে কথা বলা একটা মজার ব্যাপার। এখন তোমাকেও আর আমাকেও নিজেদেরকে প্রশ্ন করতে হবে। এটা মানবতার সমালোচনা নয়, এটা শুধু তুমি আর আমি নিজেদের নিয়ে ভাবার জন্য। আমি প্রতিদিন যে বিষয়ে ডুবে যাচ্ছি, তার কি কোনো উদ্দেশ্য আছে, নাকি আমি শুধু খেলাধুলা করছি? এটাই আসল প্রশ্ন যা আমাকে নিজেকে করতে হবে। বিচারের দিনে আল্লাহ বলেন, ওয়াইলু ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়ালাবুন।